লিবিয়া দিয়া সংগ্রামী কইরা, ঠিক আছে, লিবিয়া থেকে ইতালিতে আইছে। তাদের আজকে একটু লাইভ স্টোরিটা শুনবো সংকেতে। ভাই, আপনার এই যে লিবিয়া দিয়ে ইতালিতে আসার একটু গল্প সংকেতে বলুন, পুরোটা বলার কোনো প্রয়োজন নাই, সংকেতে টাস করে বলে দেন। মানে জার্নি সম্পর্কে একটা কথা কন, যে সবচাইতে সিক্রেট সিন এবং ভয়ঙ্কর একটা সিন বলুন, যে এইটা একটু মারাত্মক ছিল। যখন আমরা লিবিয়া সাগরে প্রথম এন্টার করি তখন প্রায় 2 মিটার প্লাস ঢেউ ছিল। এটা সব থেকে বেশি জার্নি ভয়ঙ্কর ছিল। প্রায় আপনার মনে হচ্ছিল যে মৃত্যু চোখের সামনে ছিল, এরকম কিছু একটা মনে হচ্ছিল। ওকে, নতুন আইছে, ঠিক আছে, ড্রেস গুলাও নতুন, মানে মাত্র তাদেরকে রিসিভ কইরা আমাদের ক্যাম্পে ট্রান্সফার করা হয়েছে সব। ওই মামা, তোমার বিষয়টা একটু বলো, তোমার বিষয়টা। মামা, আমার বিষয় Sound? তো অনেক কষ্টের মামা, অনেক কষ্টের মামা। আমরা তো মনে করেন সংক্ষেপে বলতেছি, মনে করেন আমাদের রুম থেকে গাড়িতে বয় 6 ঘন্টা মামা, 26 জন ছিলাম এক গাড়িতে। এরকম করে বয়ে রয়েছি, যারা আমরা আসছি তাদের মনে করেন জামজুম লাগিয়ে গেছে, জামজুম লাগে গেছে জামজুম গা। লাগিয়ে গেছে মামা। Okay. ডাইরেক্ট কথা মনে করেন ভোট দেহি, মনে করেন খলিফা কয় তাও তাও তাও, যারা লিবিয়া দিয়ে আসছে তারা বুঝবে ভাই। এই মামা, তুমি কিছু একটা কও। মামা, আমার জীবন কাহিনী কইতে গেলে মনে করো এই দিন শেষ হয়ে যাবো মামা। তাই? একটা ঘরের মধ্যে বন্দি ছিলাম 26 দিন, সূর্যের আলো দেই না 20 দিন পর্যন্ত। এক ঘরের ভিতরে 26 দিন বুঝি বন্দি আছিল, চিন্তা করা যায়। এই মামা, তুমি কিছু একটা কও। আমি কি কম ভাই, আমি শেষ ভাই, আমার তো কর কিছু নাই। 5 ঘন্টা গাড়ি ডিক্কির ভিতরে 11 জন মানুষ, এক বুইড়ারে দিছে ভাই আমার লগে, একটু বড় বড় ভাই, পাত দেয় আর গন্ধ। গাড়ির ডিক্কির ভিতরে আর- ভাই, এই পথে তারা তো সংকেতে বলছে, কেউ বুঝছে কেউ বুঝে নাই, বা আপনারা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই। মানে এই পথে যারা আসে তাদের জীবনে আর কোনো সিনেমা মুভি নাটক দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তাদের জীবন একটা সিনেমা মুভি নাটক। ঠিক আছে ভাই বেড়াদার, এই যে নতুন আইছে, মানুষটার দিকে তাকান যাইতেছে না। ভাই, আপনার বাড়িতে নি কই? রাজশাহীতে, রাজশাহী। রাজশাহী কোন জায়গায়? রাজশাহী দুর্গাপুর। রাজশাহী দুর্গাপুর। কতদিন হয়েছে রিসিভ হইছেন? 3-4 দিনের মতো হচ্ছে। 3-4 দিন। এখন বর্তমানে 8 জন হতে আছেন, মানে আমাদের ক্যাম্পে। হ্যাঁ। ওহ, বেস্ট অফ লাক। আগরি নতুন মানুষ হইছে। ভাই বেড়াদার, এই রাস্তাটা আসতে গেলে অনেকে বলবো যে অনেক হার্ড, অনেক হার্ড। আসলে হার্ড। আবার আপনি দূর থেকে ভাববেন যে এরা মনে আমার যাইবে লাগে না করে, মানে আমি চাইলে বড় লোক হয়ে দেখা এলিগে আমার মনে তারা বই দেখান না, যে এই রাস্তাটা আসার জন্য মানা করে, ওরা ঠিকই বলে। আপনারা ভাববেন যে ও মনে আমরা যাইতে না করতেছে। যখন আসবেন এই রাস্তাটা রওনা হইবেন, তখন বুঝতে পারবেন লীলা কত বকর কি কি। ডাব্বা ডুব্বার ভিতরে যখন না খাও রাখবো, দেখবেন না বিসি বাসি এমন হয়ে যাবো গা, একটা খিদার ঠেলাই। যাই হোক এভরিবাডি, সবার জন্য শুভকামনা রইল এবং তোমাদের জন্য শুভকামনা রইল। এক একজনের এখন নায়ক নায়ক চেহারা আয় পড়ছে তো এই লিগা, নাই তাহলে হাঙ্কি পুরাই খাই।